হ্যালো সবাইকে, কেমন আছো? ভালো আছো? আমি অনেকটা ভালো আছি। তো আজকে আমি মর্নিংয়ে অল্প গিয়েছিলাম এমনি হাঁটতে বাইরে। তো অল্প হেঁটে সকালবেলা যেতে যেতে তো রৌদ্র ছিল না, ও আস্তে আস্তে দেখি রৌদ্রটা উঠে গেল। তারপরে এসে বাসি কাজ করে পরে তো ডিউটি যাবে, তার জন্য রুটি বানালাম। তারপর বেগুন, আজকে যেহেতু শনিবার ছিল তো বেগুন ভর্তা বানিয়ে, তারপর আমাদের গাছের বেগুন এটা, তারপর চা বানিয়ে বেগুন ভর্তা চা আর রুটির সাথে দিয়েছিলাম। এটা দিদার জন্য, দিদা রুটি যেহেতু ছিঁড়তে পারে না তো রুটিটা ছিঁড়ে ছিঁড়ে দিলাম। তারপর ডাল দিয়েছিলাম। বেগুন ভর্তা, বেগুন তো খাবে না, শরীরটা খাচ্ছে তার জন্য। তারপরে এখানে আর কিছু ক্লিপ নেওয়া হলো না। গরম জল করে দিদাকে ভালো করে স্নান করে তারপরে সব চুল টুল বেঁধে দিলাম সুন্দর করে। তারপর আমি এখানে সিম্পল একটা সবজি বানিয়েছি আর ডাল বানিয়ে ভাত করে দিলাম দিদাকে। আর মিডিলে কামগুলো আর ক্লিপ নিতেই পারলাম না, অল্প অল্প যেহেতু নিয়েছি ওগুলাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে জল ফিল্টার থেকে সব বোতলগুলো ভর্তি করলাম। এগুলো করতে মানে অনেকটা আলসি লেগে যায়, তো এগুলোও করে নিলাম। করে তারপর দিদা বসেছিল তো আমি ভাবলাম না চুলটা তেল দিয়ে সুন্দর করে বেঁধে দিই, তারপরে বেঁধে দিলাম। এখন ভাবছি রোজ তোমাদের সাথে শেয়ার করবো সব ছোট ছোট, মানে রোজ ভিডিও আপলোড করব। আরো আগে তো বহুদিন পর পর করতাম, এখন ভাবছি না রেগুলারে দিব, তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দিদাকে ক্রিম লাগিয়ে দিয়েছি, এটা বেবি ক্রিম। তারপর লাগিয়ে দিদাকে বলছি ওইদিকে ঘুরে বসো, আর ঘুরছে না। তারপর কি করব, আমি ওই পিছন দিক থেকে লাগিয়ে দিলাম। তারপর দেখলাম, আমি বললাম আমি দাঁত দেখি তো, আমাদের দিদার তো এখন 92 ইয়ার্স হয়ে গেল। তারপরে দাঁত দেখলাম, তারপরে ভাবলাম কি করবো। তারপরে আমি ফ্রিজটা অল্প মুছতে আসলাম, কতদিন হয়েছিল। তারপরে এখন আসি, তবে রাধে রাধে।